একটা নীতিমালা আজকে আমি আপনাদের শিখিয়ে যাচ্ছি, সেটা হলো অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি। একথা ভুল। বরং রাসূলের পদ্ধতিতে অতিরিক্ত আমল করলে এটাই চূড়ান্ত। রাসূলের যতটুকু পদ্ধতি আছে ততটুকু আমল করবেন, এটাই আপনার জন্য ফজিলত বেশি পাবেন। কিন্তু রাসূল যেটা আমল করে নাই, সাহাবা ইকরাম যেটা আমল করে নাই, আপনি যদি আপনার যদি প্রয়োজন মনে করেন তাহলে সেটা বিদআত হয়ে যাবে, যদি আপনি নেকির উদ্দেশ্য করেন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং বন্ধুরা আমার, এই আজকেই দিবাগত রাত্রি আপনি সাহারি করে সিয়াম পালন করতে পারেন, কিন্তু অন্য নিয়তে সিয়াম পালন করতে হবে। যেমন আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের সিয়াম পালন করা যায়। আইয়ামে বীজের নিয়তে যদি আপনি সিয়াম পালন করেন তাহলে কোনো সমস্যা নাই, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি দেখা যাচ্ছে কোনোদিন এই 15 তারিখ কোনো বছরে দেখা যাচ্ছে আপনার সোমবার বা বৃহস্পতিবারের সাথে মিলে যায়, তাহলে সাপ্তাহিক যে সিয়াম আছে ওই সিয়ামের নিয়তে আপনি সিয়াম পালন করতে পারেন, কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, সেটা হলো শাবান মাসে। যদি আপনি শাবানের নিয়তে সিয়াম পালন করেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি শবে বরাতের নিয়তে সিয়াম পালন করেন তাহলে বিদআত হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, এমন কোনো আমল করা যাবে না যে আমল করে আপনি কিয়ামতের মাঠে দাঁড়াবেন কিন্তু ওই আমলের আপনি কোনো ফজিলত পাবেন না, নেকি পাবেন না। সুতরাং এমন কোনো আমল করা যাবে না যে আমল রবের দরবারে পৌঁছাবে না। বরং আপনার আমলটা যদি অল্প হয় ওই আমলটা সুন্নাহ পদ্ধতিতে করেন, যাতে করে আপনার রবের দরবারে আমলটা পৌঁছে যেতে পারে। আমাদের সমাজে আজকে একজন ফোন দিয়ে প্রশ্ন করতেছে যে শেখ, আমরা কি সৌদি আরবের সাথে শবে বরাত পালন করব নাকি আমাদের দেশে চাঁদের সাথে শবে বরাত পালন করব? এতদিন তো জানতাম এটা রমজান আর ঈদের সময় গন্ডগোল বাঁধে, কিন্তু এবছর নতুন করে দেখলাম যে শবে বরাতের সময় গন্ডগোল করতেছে যে সৌদি আরবের সাথে শবে বরাত করব না বাংলাদেশের চাঁদ, আকাশে যেদিন চাঁদ দেখা যায় সেই দিন শবে বরাত পালন করব। কোন দিন করবেন আপনারা? কোন দিন? হ্যাঁ, কোন দিন শবে বরাত পালন করেন? বাংলাদেশের সাথে না সৌদি আরবের সাথে? বলতে পারলেন না যে কোনোদিন করব না, এটা তো বিদআত। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? মনে রাখার চেষ্টা করতে হবে। মিডল ইস্টে আমরা তথ্য নিয়েছি, সৌদি আরবে বিভিন্ন জায়গায় তথ্য নিয়েছি, ওখানে যে বেদাতটুকু করে বাঙালিরা বেদাত করে, কিন্তু আরাবিয়ানরা এর পিছনে 4 আনা পয়সা ব্যয় করে না, এর পিছনে 1 সেকেন্ড সময় নষ্ট করে না। আরাবিয়ানরা যতটুকু বেদাত করে সব বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা আছে এরা গিয়ে বিদআত করে, কিন্তু ওই তাওহীদের দেশের যারা নাগরিক আছে তারা কখনো এই বেদাতের পিছনে 1 সেকেন্ড সময় নষ্ট করে না।